একটু আগে যে কথাটা বলছিলাম যে মনের খিদেটা হচ্ছে আসল খিদে। ব্যাংকে যত টাকাই থাক, যতই প্রপার্টি হোক, মনের খিদে যদি না মেটে, একটা কথা আছে না যে শূন্য টাকাতেও লোকে শান্তিতে ঘুমায়, ব্যাংকে কোটি কোটি টাকা নিয়েও লোকে চিন্তায় সুগারে মানে থাকে আর কি। পডকাস্ট যদি হয় নেচারের মধ্যে পডকাস্ট হতে হয়, হ্যাঁ, কোটি কোটি টাকা দিয়ে তো সেটাই। একটা স্টুডিও তৈরি তোমার করে রিসর্টটার মানুষ। পুরো নামটা কি দিয়েছো? এটা চিবো রিট্রিট। চিবো রিট্রিট। চিবো রিট্রিট গুগলে যদি কেউ সার্চ করে চিবো রিট্রিট বলে। আর শিলিগুড়ি থেকে মোটামুটি কতক্ষণ আসতে লাগে? খুব বেশি হলে 2.5 ঘন্টা ম্যাক্সিমাম আড়াই। হ্যাঁ, খুব বেশি হলে। এবার রাস্তাঘাটে জ্যাম থাকলে সেটা একটু আচ্ছা, আমরা কাল থেকে বলছিলাম যে আমরা নর্থ বেঙ্গল এসেছি, কিন্তু আমরা এসেছি কোথায়? মানে এত সুন্দর একটা প্রপার্টি, এবং এখানে পুরোটাই ধান ক্ষেত। আমি তোমাদের দেখাবো, কিন্তু এখন অফ সিজন। এখানে রুমগুলো পরপর রয়েছে, এখানে একটা, এখানে একটা, ওখানে এটা, পরপর 5টা রুম, এবং এখানে সুন্দর দোলনা, মানে অসাধারণ একটা পরিবেশ আর কি। ঠিক আছে, এই যে দোলনায় দুলতে শুরু করে দিয়েছে। মানে সব রকম বাচ্চাদের খেলার মতো জায়গাটাও তো রেখেছে না, না? প্রচুর জায়গা আছে। তো এবার যেখানে এই বাচ্চা এই দৌড় পুরো এই পুরো হোমস্টেটার যিনি আর কি সর্বে সর্বা, না, সর্বেসর্বা ব্যাপার প্রবীর না। বাবুর সাথে একটু আলাপ হোক। সর্বেসর্বা ব্যাপার না। এরকম অনেকগুলো হোমস্টে নিয়েই কাজ করি দীর্ঘ 22 বছরের ওপরে। মন পাখি বলেই ম্যাক্সিমাম লোক চেনে আর কি, নাম যদিও পুলক ভদ্র। এবার সেক্ষেত্রে চেষ্টা করি পয়সার এগেনস্টে পরিষেবা না, প্রকৃতির সঙ্গে মিশে যে পরিষেবাটা তৈরি হয় সেটা যেন মানুষ প্রকৃতির সঙ্গে মিশে থাকে আর কি। একদম মানুষের খিদে, মানুষের চাওয়া পাওয়া, মানুষের ভালোবাসা, এইগুলোকে সব থেকে আগে প্রায়োরিটি দিতে হয়, ঠিক। তারপরে পয়সা। কারণ একদম। কাজ করলে রোজগার হবে, তাতে পেটও চলবে। আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে মনের খিদেটা হচ্ছে আসল খিদে। ব্যাংকে যত টাকাই থাক, যতই প্রপার্টি হোক, মনের খিদে যদি না মেটে, একটা কথা আছে না যে শূন্য টাকাতেও লোকে শান্তিতে ঘুমায়, ব্যাংকে কোটি কোটি টাকা নিয়েও লোকে চিন্তায় সুগারে মানে থাকে আর কি। পরিষ্কার। এই হোমস্টে একটা বড় ইউনিক হচ্ছে, যেটা নর্থ বেঙ্গলে গুগল সার্চ হোক বা যত বড় ব্যাকপ্যাকার্স হোক বা যারা এক্সপ্লোর করে বেড়ায়, পাহাড়ের সামনে, এই কটেজের সামনে এই যে পেডিকোট, এই ধান ক্ষেতটা, এটা ইউনিক, এটা কোথাও দেখিনি। যে বার্সাই ভিউ থেকে এর আগের যে ছবিগুলো আছে, তো সবে ধান রোপণ হলো, তো ন্যাচারালি আগস্ট সেপ্টেম্বর একদম 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 আগস্ট সেপ্টেম্বর চিনতে পারছো? এনাকে এনাকে চেনা চেনা লাগছে। আমার দিদি এসে গেছে। এখন এই ধান ক্ষেতটা এই রিসর্টের সঙ্গে আর তার সঙ্গে পেছন দিকে কাঞ্চনজঙ্ঘা, এই তিনটে মেলবন্ধন নর্থ বেঙ্গলে নেই। মুশকিল আছে। আমার চোখে দেখা 22-23 বছরে এখনো পাইনি। আর আমি এটাকে যতদিন চেষ্টা করছি, এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি ধান ক্ষেতটা। একদম। এখানে স্টেপ ফার্মিংটা খুব কষ্টের। কোন সময়টা এলে ধান ক্ষেতটা প্রপারলি পাওয়া যাবে? আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, আচ্ছা, ডিসেম্বরের ফার্স্ট উইকে ধান উঠবে, মানে ধান আচ্ছা, কাটা হবে আর কি ডিসেম্বরের ফার্স্ট উইকে। এবার মোটামুটি আগস্টে যা বেড়ে যাবে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অসাধারণ। আর ধান কি সবুজ। ঠিক আছে অয়নদা, তাহলে আমরা আবার অগাস্ট সেপ্টেম্বর নাগাদ একবার আসি। সব থেকে বড় কথা হচ্ছে যে সব থেকে বড় কথা এই পুলকদার আন্তরিকতার জন্য আবার আসতে হবে। মানে সেটা বলাই বাহুল্য। কালকে থেকে আমরা যা সুন্দর খাওয়া দাওয়া করছি, যা পরিবেশে আছি, মনে হচ্ছে নিজের বাড়িতেই আছি। হোমস্টে শব্দটা কেন? হোমস্টে মানেটা হচ্ছে পুলকদাকে গেস্টদের গেস্ট বলে ভাবে না, মানে নিজের আত্মীয়, মানে যে হোমস্টে মানে আমরা যেন বাড়িতেই বাস করছি, একদম বাড়িতেই যেন আমরা মানে আছি। বাড়িতেই আছি। পুলকদার ব্যবহার থেকে আরম্ভ করে সমস্ত কিছু সব দিকে আপ টু। এইটুকু সেবা তো অল্পটুকু দিতে হয়। হ্যাঁ, সেটা তো মানুষ ডিজার্ভ করে। না অনেক অনেক হোমস্টেতে থেকেছি তো, হ্যাঁ, তার professional, অনেক আমি কি বললাম অভিজ্ঞতাও শোনো, আছে এটা তো সেখানে। প্রফেশন আমার, সুতরাং এটা আমার ব্রেড বাটার, তো প্রফেশনালিজমটা থাকবে। কিন্তু তার সঙ্গে যদি তুমি আন্তরিকতা আর মানসিকতাটা ভুলে যাও, তাহলে তো ওটার প্রফেশনে গেল না, তাহলে তো। আজকে রাত্রিরে তুমি একটা স্পেশাল ডিনারের ব্যবস্থা করেছো বললে, কি সেটা? তাই সেটা নাকি? আমি এরকম ব্যাপার? কালকে আচ্ছা, কিরকম সবাইকে একটু কিরকম জিজ্ঞাসা করে কিরকম? করলাম। এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, এটা এটা আমার ফেভারিট। অয়নের খুব পছন্দ হয়েছে, বললো আমার খুব ভালো থ্যাংক ইউ। এটা সবার জন্য একটা, ওই রুটি ভাত তো কন্টিনিউ চলছে রে বাবা, রুটি ভাত তো ওটা নিয়ে কোনো ম্যাটার করে না। ঠিক আছে, ওটা ঠিক আছে, আজ রাত্রে একটু এরকম ভাবে খাওয়া দাওয়া হোক, 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 একটুখানি আনন্দ করে।